ছিল জানেন তো, আমি এসিনি জানেন তো, আমি কিন্তু খুব ভালো লোক, খুব খারাপ লোক। আবার পাকামো করলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কথা বুঝে আসছে না? না, আমি অন্য কারো মতো নয় যে আপনারা চলে গেলে আমার চলবে না, এমনটা নয়। আপনারা যদি আমার থেকে সরে যান আমার চলবে না, এমনটা নয় আমার। কথা বুঝে আসছে তো নাকি? আপনাদের ভালোবাসি তাই আপনাদের কাছে আসি আমি। আপনাদের আমি ভালোবাসি তাই আপনাদের জন্য লড়ছি আমি। আপনাদের থেকে কিছু পাবো লোবো এ আশা করা ছেলে আমি নয়। কথা বুঝে আসছে না? নাই, মেহনত করি, পারিশ্রম বিনিময় আপনাদের ওসিলায় আল্লাহ মিলায়। কে মিলায়? হ্যাঁ, কিন্তু আপনাদের বুঝতে হবে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় সম্পর্ক হলো জবানার মুজাদ্দেদের, আপনারা রুহানি আওলাদ, আমি রক্তের আওলাদ। কথা বুঝে আসছে? তৃতীয় কোন সম্পর্ক আপনাদের সাথে আমার নাই। আপনাদের ভালোবাসি, ভালো রাস্তা দেখাচ্ছি, সেই রাস্তায় আসবেন, দুনিয়াও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। আপনি যদি না আসেন আমার কিছু করার নাই, আমার কিছু সমস্যা নেই। খুব মন দিয়ে শোনেন, আজ আপনাদের জন্য বাপকেও গাল খাইয়েছি আমি, আপনাদের জন্য নিজের মাকেও গাল খাওয়াচ্ছি আমি, আপনাদের বাঁচাবার চেষ্টা করছি, আপনাদের হয়ে হক কথা বলছি। একদিকে যেমন ঈমানকে বাঁচাতে চাইছি, অপরদিকে জানমালটাও যাতে বাঁচে তার জন্য চেষ্টা করছি। কারণ আল্লাহ কোরআনে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাই কোথাও চাও, আখিরাতের ভালাইও চাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাও। তাহলে দুনিয়ার ভালাইয়ের রাস্তাও দেখাচ্ছি, আখিরাতের জন্যও দেখাচ্ছি। কথাটা মন দিয়ে বোঝেন। আজ আমার ওয়াজকে কাটিং করে নানা রকম ভাবে চক্রান্ত করছে যাতে করে আপনারা আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে সরে যান। আচ্ছা বলুন তো ভাই, আপনারা যদি আমার থেকে দূরে সরে যান আমার কি ক্ষতি হতে পারে? বলুন বলুন বলুন। দাওয়াত করবেন না। কি করবেন না? জলসার দাওয়াত করবেন না। ভাই জলসা কি আমার রেজেক্ট? বলুন বলুন, জলসা রেজেক্ট না আল্লাহ রেজেক্ট? উলামা ভাইরা বলেন, জলসা রেজেক্ট না আল্লাহ রেজেক্ট? এতগুলো মানুষ বসে আছেন, আপনারা জলসা করেন? দুপুরে খাওয়া হয়েছে? বলুন বলুন। ঘরে বসে আরামসে বসে খেয়েছেন, আর আমি রাস্তায় কতই পড়তে পড়তে চামচ দিয়ে ইত্তিক উদিক করে খেতে খেতে এসছি। এটা কোনো রেজেক্ট? এর খারাপ বুঝবেন না, এটা কোনো জীবন শান্তি? আমি তো আপনার মতো ঘরে বসে খেতে পারি, আপনি তো অল ছাড়া খাচ্ছেন। কথাটা ভালো করে বুঝুন। আপনারা ব্যবসা করতে পারেন, আমি ব্যবসা করতে পারি না। ব্যবসা করা হারাম নাকি? নবীদের ব্যবসা ছিল, যত নবী আলাইহিস সালাম ছিলেন বেশিরভাগ কাপড়ের ব্যবসা করতেন। ইমামে আজম কাপড়ের ব্যবসা ছিল, তা ব্যবসা করতে পারি না? কথা বলুন। ব্যবসায় তো প্রচুর অর্থ রে বাবা, পয়সা যদি দরকার হয় তো ব্যবসায় তো আরো কোটিপতি, টাটা, রিলায়েন্স, গোয়েঙ্কা, এরা মায়ের পেট থেকে বড় লোক হয়ে আসে না? এরাও ব্যবসা করেছে, করে তো বড় লোক হয়েছে। তাহলে ব্যবসা করতে পারি না? পারি না। কিন্তু তারপরও সবকিছু ছেড়ে দিয়ে নবীর গোলামি করছি, নবীর দ্বীনের গোলামি করছি, নবীর উম্মতকে নবীর গোলাম বানাবার চেষ্টা করছি। এটা কি অপরাধ আমাদের? কথা বলুন। তাই কথাটা বলতে দেন। আজকে এই করার জন্য কত রকম চক্রান্ত হচ্ছে, কত ডিস্টার্ব হচ্ছে, তারপরেও কিন্তু লড়ে যাচ্ছি। পিছপা হইনি, আল্লাহ না করাই পিছপা। মনে রাখবেন, আমার একটা বক্তব্য খুব সমাজে চলছে, ওইটা একটু বলে দিই, কেন সময় কমের দিকে যাচ্ছে। সেটা হলো, এটা আপনারা শুনেছেন কি জানি না, আব্বাস সিদ্দিকীর একটা বক্তব্য ছড়াচ্ছে। সেই বক্তব্যই আব্বাস সিদ্দিকী বলছে যে টিএমসি কে ভোট দিয়া হারাম। দেখেছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলুন। কারা কারা দেখেছেন একটু হাত তুলে দেখান। বাবা, এত লোক দেখে ফেলেছেন। তো দেখার পরও আপনারা কি গালিগালাজ করেছেন নাকি আমাকে? হ্যাঁ, আমার এই কথা মেনে নিয়েছেন আপনারা? যে টিএমসি কে যে ভোট দিয়ে হারাম বলেছে, ওই বক্তব্যটা মেনেছেন না মানেন না? ওটা কি আমার বক্তব্য নয়? আপনাদের ধারণা কি? হ্যাঁ,
আচ্ছা আমি যদি বলি টিএমসি কে ভোট দিয়া হারাম, আপনারা আমার কথা মানবেন? কারা কারা মানবেন একটু হাত তুলে দেখান। যে আব্বাস সিদ্দিকী বললে মানবো, কারা কারা মানবেন হাত তুলে দেখান। লম্বা করে লম্বা করে হাত তোলেন, লম্বা করে হাত তোলেন। কারা কারা আমার কথা মানবেন হাত তোলেন। যারা যারা হাত তোলেন একটু ডায়ে বায়ে দেখে রাখেন, দেখে রাখেন। হাত নামান। কেন দেখে রাখতে বললাম? এরা ভালোবাসার নামে প্রকৃত ভালোবাসে না, এটা চিনে রাখা দরকার, ঠিক না বেটি? কেন ভালোবাসা এটাই যে আমার পীরের আওলাদ যখন বলছে তার পিছনে দলিল কিছু আছে, ঠিক না বেটি? এবারে আমি একটু বিষয়টা খুলে বলি আপনাদের কাছে, বলবো? শুনতে চাইছেন? মন দিয়ে শোনেন। আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি ইসলামের ক্ষতি করে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে ভেঙে ফেলে, তার কি ঈমান থাকবে? জোরে বলুন, ঈমান থাকবে? আজকে কেন্দ্রের সরকার ওয়াকাফ কালা কানুন করেছে। কি করছে? ওয়াকাফ, ওফ আল্লাহ, শুনছেন আপনারা? ছেড়ে দেন না বাবা, বাচ্চা ছেলে ছেড়ে দেন। ভাই আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের ঘরে, আপনাদের কাছে সব থেকে প্রিয় জান প্রিয় না আল্লাহ রসুল প্রিয়? জোরে বলেন। কারা কারা এই কথাতে একমত হাত তুলে সাক্ষী দেন। এটা সত্য, এটা সত্য, এটা সত্য। হাত নামান। যদি এটা কারো না হয় তার মধ্যে ঈমান আছে? তার মধ্যে ঈমান না। আল্লাহ নবীর হাদিসকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না যাবে? জোরে বলুন। আল্লাহ নবী বলছেন, এখানে উলামা ভাইরা রয়েছে, একটু খেয়াল করবেন, ভুল বললে ধরিয়ে দেবেন, অসুবিধা নেই। কথা বুঝে আসছে না? নয় কেন, আমারও শিখতে অসুবিধা কি আছে? আল্লাহ রসুল বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। কিন্তু অন্তর থেকে ঘৃণা করো বলার পরে নবী বলছেন সব থেকে দুর্বল, কমজোর ঈমান হলো অন্তর থেকে ঘৃণা করাটা। শুনে যাও আমার যুবক ভাইরা, প্যান্ট শার্ট পরেছো, দাড়ি চেঁচেছো, গান শুনেছো, যাত্রায় গেছো, নিজের গুনাহ করেছো, নিজের ক্ষতি করেছো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তোমার একটা সহযোগিতায় যদি কোনো জালিম ক্ষমতায় আসে আর সে যদি জালিম জানো জেনে তুমি তাকে সাপোর্ট করো, আল্লাহ রসুলের হাদিস মিশকাত শরীফের মধ্যে রায়াত, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো ভাই? তাহলে আজকে এত মুসলমানদের উপরে জুলুম হচ্ছে বলছে, এটা ভাবা দরকার যে মুসলমান আমরা আছি না বেরিয়ে গেছি, এটাও তো জানা দরকার। সেই জন্য আমার দায়িত্ব তো, আমার কম যদি ভুল করে তাদেরকে সজাগ করার জন্য ভাবানো দরকার আছে না? না। তাহলে নবী কি বলছেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর এই ঘৃণা করে দূরে সরে যাও বলে রসুল বলছে সব থেকে দুর্বল ঈমান হলো ঘৃণা করে দূরে সরে যাওয়া। কিন্তু ঈমান আছে, ঈমান আছে। ধরুন একটা লোক মসজিদ ভাঙছে, প্রথম নম্বর ঈমান কি? হাত দিয়ে রুকা। প্রথম নম্বর ঈমান কি বলুন? এটা নাই না অন্যায়? মসজিদ ভাঙছে, এটা নাই না অন্যায়? এই জোরে বল, নাই না অন্যায়? তাহলে প্রথম নম্বর কি? হাত দিয়ে রুকো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। তাও যদি না পারো উপরন্তু তুমি তাকে মসজিদ ভাঙার সহযোগিতা করলে, তাহলে তোমার কি ঈমান থাকবে?
জোরে বলো। চলে আসো এবারে এই জায়গায় একমত তো নাকি? কারা কারা একমত হাত তোলো। একমত তো? একমত তো? আপনার বাবা। দ্বিতীয় নম্বর চলে আসে, কেন্দ্র সরকার একটা আইন করছে, আমরা সবাই জানি, ওয়াকাফ কালা কানুন 2025, সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী। সংবিধান যখন বিরোধী, হিন্দু মুসলিম আদিবাসী সাঁওতাল দলিত বাগদি সবার উচিত এই আইনের বিরোধী করা, আর আমাদেরও উচিত এই সংবিধান বিরোধী যখন বিরোধী করব, আবার আমার ধর্মেরও বিরুদ্ধে, তাহলে এই আইনের বিরোধী করা দরকার। সেই আইনটা কি? ওয়াকাফ কালা কানুন। তা দ্বারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে তারা প্রমোটিং করে বড় বড় আদানি আম্বানি কোম্পানি হাতে তুলে দিবার পরিকল্পনা করছে। এটা কেন্দ্র সরকার ঠিক করছে না ভুল করছে? তাহলে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী অন্যায় ভুল দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি অন্তর থেকে ঘৃণা করতে না পারো, যদি কোনো মুসলমান এরপরও বিজেপিকে ভোট দেয়, তার ঈমান থাকবে? জোরে বলেন। তার মানে তুমি তাকে সাপোর্ট করলে সে আরো ক্ষমতাশালী হোক, সে আরো মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে ভেঙে দিক। কথা বুঝছেন না? বোঝেন না? তোমার ঈমান তার থাকবে? জোরে বলুন। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর কথা চলে আসেন, ধরুন ওই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? প্রতিবাদের। আমরা গণতান্ত্রিক দেশে হাত তুলতে পারবো না, কিন্তু প্রতিবাদ তো করতে পারি। প্রতিবাদ করতে যাব, আর রাজ্য সরকার যদি বলে এখানে নয় দিল্লি গিয়ে প্রতিবাদ করো, তাহলে এ মসজিদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন, পক্ষে না বিরুদ্ধে? তাহলে একেও যদি তুমি সহযোগিতা করো, তার মানে তুমি মসজিদের দুশ্মনকেই কামিয়াবি করছো। এখানে তোমার কি মান থাকবে? আরেকটু এগিয়ে আসো, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ কথাটা ঠিক বললো না ভুল বললো? নাই কথা বলেছে না অন্যায়? তো অন্যায় যে বলে তার বিরুদ্ধে হাতে রুখা দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ, মুখে যদি প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা, অন্তর থেকে ঘৃণা না করে যে বলবে কোরআন শেষ হয়ে যাবে, তাকে যদি কোনো মুসলমান ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বুঝছেন না? বোঝেন না? চলে আসো আরো একটা কথা বলি। আগেকার জালিমরা আমাদেরকে ডাইরেক্ট মারতো, এখনো ডাইরেক্ট মারছে, কিন্তু একটা একটা করে কত মারবে বলেন না, পেরে উঠতে পারছে না। তাই আজকের প্ল্যান হলো আমাদেরকে হারাম খাইয়ে বেঈমান বানাবার প্ল্যান করছে। কোন যদি মুরগি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কাটা হয় বা জবাই করা হয়, খাওয়া কি? জোরে বলুন। কেন? মুরগি তো হালাল জিনিস তো, বলুন। ও, এটা ভালো বোঝেন, এটা ভালো বোঝেন। কিন্তু দীঘায় যখন মন্দির করে ওই প্রসাদকে রেশনের মাধ্যম দিয়ে খাইয়ে খাইয়ে মুসলমানদের যখন কাফের বানাচ্ছিল, তখন প্রতিবাদ হয়নি কেন? কথা বলেন। তাহলে এইটা এ ঠিক করছে না অন্যায় করছে? তাহলে এ আমাদেরকে বেঈমান বানাবার প্ল্যান করছে না করে রে? তাহলে যে এত বড় ইসলামের দুশ্মন, মুসলিম জাতির দুশ্মন, যে তোমাকে যদি বিষ খাও খাওয়াতো তোমার জানটা চলে যেত, এ বিষের থেকেও মারাত্মক জিনিস প্রসাদ খাইয়ে আমাদেরকে বেঈমান কাফের বানাতে চেয়েছে। তাহলে বলে কে সাপোর্ট করা যাবে? কথা বলেন, সাপোর্ট করা যাবে? এই কথাটা আব্বাস সিদ্দিকী বলেছে, আগে পিছু কোনো খবর দেয়নি, শুধু ওইটুকু দিয়ে ছেড়েছে। এরপরে আমি আরো একটা কথা বলেছি, কি যদি এ বলে ওগুলো আমার জানা ছিল না, এগুলো বলতে না, এগুলো খাওয়াতে নেই, আমার জানা নাই, আমাকে ক্ষমা করো, মাফ করো, তাহলে আলাদা বিষয়। আর যদি ক্ষমা মাফ না চায়, এরপরও যদি কোনো মুসলমান বিজেপিকে ভোট দিলে যেমন ঈমান থাকবে না, এই টিএমসি কেও ভোট দিলে তার ঈমান থাকবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোদের অনেক মুফতি মৌলানা রয়েছে, আমার সাথে ডিবেটে বসাই, বসতে রাজি আছি। কথা বুঝে আসছে না? নাই? এবারে বলুন আমার কথা আপনারা মানতে কারা পারবেন? হাত তুলে দেখায়।
পারবেন আপনারা? হাত তুলে দেখাচ্ছেন তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন হাত নামান। তুমি দুনিয়ার জন্য আখেরাত হারাচ্ছ। তুমি সামান্য 500, 1000, 2000 টাকার জন্য তোমার আল্লাহ দ্বীনের দুশমনকে তুমি সাপোর্ট করছো। তুমি সামান্য 200, 100, 500, 1000 টাকার জন্য তুমি জালিমকে সাপোর্ট করছো। আল্লাহ নবীর হাদিস যেটা প্রথমে বললাম, জালিম জানার পরও তুমি যদি তাকে সাপোর্ট করো, তোমার ইসলাম থেকে তুমি বেরিয়ে চলে যাবে। এটা আমার জাতিকে, আমার ভালোবাসার মানুষকে, আমার বাপ মাকে, আমার ভাইকে সজাগ করা দরকার আছে না না? একটু একই না বলেন, আছে না না? যে আমাকে ভালোবাসে কথা মেনে নেবে। কথা বুঝে আসছে না নাই? কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন, যদি আমি ফতোয়াতে ভুল হই, যদি আমার বলা মশলা ভুল হয়, যদি কোনো আলেম ওলামা মুফতি মাওলানা পীর পীরজাদা থাকে যে কেউ কোরআন শেষ হয়ে যাবে বললে অন্যায় করেনে তাকে সাপোর্ট করা যাবে, আমি তার কাছ থেকে ফতোয়া জানতে চাইছি। এরকম মুনাফিক গাদ্দারের মুখোশ খোলা দরকার আছে না নাই? আমাদের আস্তিনের মধ্যে গাদ্দার ঢুকে আছে, আমাদের আস্তিনের মধ্যে গাদ্দার ঢুকে আছে, যারা আমাদেরকে মোটা অংশের টাকায় বারবার এই জালিমদের কাছে বিক্রি করছে। এই কথা শুনছেন? এই সব কিছু চিন্তা ভাবনা করে আব্বাস সিদ্দিকী তাই তো তার ভাইকে বলেছে, তুই রাজনীতি কর, আমি ধর্ম প্রচার করি। ভুল করেছি, ভুল করেছি। এবারে কারো মাথায় ঢুকতে পারে, আপনি যখন ধর্ম প্রচার করতে এসেছেন তাহলে রাজনীতির বিরুদ্ধে বলছেন কেন? একটা কারণে বলছি, তোর রাজনীতির নেতাদের ঘরে বলে দে রাজনীতি করতে আমার ধর্মের ক্ষতি করতে মানা কর। তোর রাজনীতির নেতাদেরকে বলে দে মানুষের রুজি রুটি দেশ শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে ভাবতে আমার ধর্ম নিয়ে মাথা মারতে মানা কর। তাহলে আমি আব্বাস সিদ্দিকী কথা দিচ্ছি, এই জলসার মাহফিলে এসে কোনো দিনের জন্য এই সকল জালিম অত্যাচারী ফেরাউন নমরুদদের বিরুদ্ধে বলা বন্ধ করে দেব। তুমি রাজ পাওয়ার নিয়ে আমার ধর্মকে মিটাতে চাইবে, তুমি রাজ পাওয়ার নিয়ে ওয়াকফ আইন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইবে, তুমি রাজ পাওয়ার নিয়ে তুমি বলবে মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো, তো মানুষের বাচ্চাকে দেবো না, মাদ্রাসার বাচ্চাকে দেবো না। এটা নাই বলেছে না অন্যায় বলেছে? তোমরা খবর রাখো। রাজ্য সরকার বলেছে, রাজ্য সরকার বলেছে যে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো। অথচ আমাদের, আমরা আছি বলে তুই টিকে আছিস। আমরা বিগত দিন কারো পাশে ছিলাম, সে গতিতে বসেছিল, আমরা সরে গেছি, রাস্তার কুকুরও তাকে চিনতে পারে না। কথা ভুল বলছি নাকি? তাহলে আমরা ভোট দেবো আর তুমি পাওয়ারে বসে আমার বাচ্চাকে মিড ডে মিল দেবে না, কুকুরের বাচ্চাকে দেবে। তুমি আমার বাচ্চাকে কুকুরের বাচ্চা থেকে খারাপ বললে এই অধিকার তোমায় কে দিল? জবাব চাই, ঠিক না বেটে? এটা বলার অধিকার আছে না? হুজুর জলসা মাহফিল এসে কেন বলছে বুঝতে পারছো না? কি গো, মাথায় ঢুকছে তো নাকি না? এখনো কারো চুল করছে? যদি থাকে কলেমায় রোদ্দপুর পরে নতুন করে মুসলমান হ। আমি লড়াই করছি আমার কোরআনের পক্ষে, আমি লড়াই করছি আমার কওমের বাচ্চা মাদ্রাসার ছেলের পক্ষে। আর তোর গায়ে যদি লাগে ওই বেঈমান নেতার জন্য, নেত্রীর জন্য, জানতে হবে তোর মধ্যে ঈমান নেই। তাই তোর কোরআনের বিরুদ্ধে বললো গায়ে লাগে না, তোর মাদ্রাসার বাচ্চার বিরুদ্ধে বললো গায়ে লাগে না। আর আব্বাস যখন ওই বেঈমান নেত্রীর বিরুদ্ধে বলেছে তোর গায়ে লেগেছে, তার মানে তুই ওদের মতো বেঈমান। কথা মাথায় ঢুকছে? এই জন্য আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করে। করবো না বন্ধ করে দেবো? তারা বলছেন করবো, হাত তুলে দেখান। হাত সত্য তো না ধোকা দিচ্ছে? আচ্ছা, যদি ধোকা দেন আমার কি ক্ষতি হবে? কি ক্ষতি হতে পারে? আমি তো আজ থেকে প্রতিবাদ করছি না, আপনি কি ভাবছেন ও আমায় রুখে দেবে? অত সহজ নয়।
আমাকে একমাত্র একজনই রুখতে পারে, সেটা আমার আল্লাহ। শুনছেন? সেটা আমার আল্লাহ, এছাড়া আমায় রুকার ক্ষমতা কারো নাই। অতএব শুনে রাখো, কেউ যদি আমায় রুখতে যায়, আল্লাহ তাকে দুনিয়ায় দেখা বন্ধ করিয়ে দেবে। কথা বুঝে আসছে? অতএব ও নিয়ে কখনো চিন্তা করি না। কিন্তু আপনাদের কাছে জানতে চাইছি, আমার সঙ্গে যদি ধোঁকা দেন, আমার ক্ষতি না আপনাদের ক্ষতি? জোরে বলুন। কেন? ইসলাম বলছে যখন তোমার কথা সমাজ নেবে না, তখন তুমি সমাজ থেকে দূরে সরে যাও। আমি তখন সরে যাব। এ জাতিকে বুঝাবার দরকার নেই যে জাতি কোরআনের দুশমনদের সাথ দেয়। এ জাতির হয়ে কথা বলার দরকার নেই যে জাতি মসজিদ মাদ্রাসা যারা ভাঙে তাদের হয়ে সাথ দেয়। এ জাতির হয়ে কথা বলার দরকার না যে জাতি তার বাচ্চাকে কুকুরের বাচ্চার থেকে ছোট করেছে, তারপরেও তাকে সাথ দেয়। এ জাতির সাথ দিবার প্রয়োজন তখন নাই। আমার ঈমান, আমার বিবেক তখন আমাকে বুঝাবে। কথা বুঝে আসছে না? নাই? অতএব মনে রাখবে, ফাইসাল্লা আল্লাহর হাতে, চেষ্টা আমাদের কাজ। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, মন দিয়ে শুনবেন এই কথাটা। আমাদের মধ্যে কিছু ধোঁকাবাজ আছে, তারা আমাদের মনকে ঘাবড়ে দেয়। নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, ওই সময় বিশাল আগুন, একটা বড় গ্রামের মতো এলাকা নিয়ে আগুন, যেটা কি বলে ইরাকের ব্যাবিলন শহরে রয়েছে, একটা গর্ত মতো জায়গা, একটা গ্রামের মতো বড় হবে, সেই জায়গাতে আগুন ধরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ফেলে দিয়েছিল। কেন? ইব্রাহিম নবী ছিল ন্যায়ের পক্ষে, জালিম নমরুদের বিরুদ্ধে ছিল, তাই আগুনে ফেলে দিয়েছে। আল্লাহ আগুনকে ফুলের বাগান করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আগুন তো বিরাট এলাকা নিয়ে জ্বলছে। এই সময় দুটো আল্লাহর সৃষ্টি, একটার নাম হলো গিরগিটি আর একটার নাম হলো আজনাই। গিরগিটি চেনেন তো নাকি? গিরগিটি যদি চিনতে না পারেন, ভালো চিনার রাস্তা বলছি। গিরগিটি হচ্ছে ওই নেতাগুলো যারা রাত্রিরে শুলে শোনেন বিজেপিতে, সকালে উঠে শোনেন টিএমসিতে, আবার সকালে তারপর দিন দুপুর বেলা শোনেন, দুপুর বিকেলের খবর শোনেন, আবার চলে গেছে বিজেপিতে। এই যে রং চেঞ্জ করছে, একেই বলা হয় গিরগিটি। কথা বুঝছেন তো নাকি? তা গিরগিটিকে বোঝেন তো নাকি? আপনার এলাকায় দেখেন না? তো ওই গিরগিটি ও কি করছে? মুখে করে ফু দিচ্ছে। ভালো করে শোনো যুবকরা, মুখে করে ফু দিচ্ছে। ওই ফুঁয়েতে কি আগুন বাড়বে? জোরে বলো। অত বিরাট গ্রামের মতো আগুন জ্বলছে, গিরগিটির ফুঁয়েতে কি আগুন বাড়বে? কিন্তু সে ইব্রাহিম নবীর বিরুদ্ধে প্রমাণ দিচ্ছে। আর আজ নয়, মুখে করে চোচে করে পানি নিয়ে এসছে, হয়তো 2-3 ফুটা পানি হবে, ওই পানিতে কি আগুন বুঝবে? কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে প্রমাণ দিচ্ছে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, খুশি হয়ে জানিয়ে দিলেন, দেখো ফারিস্তারা, গিরগিটি আমার ইব্রাহিমের বিরুদ্ধে, আজনাই আমার ইব্রাহিমের পক্ষে, তাই গিরগিটিকে মারা জায়েজ করে দিলাম, আজনাইকে মারা নাজায়েজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমার দ্বারা কি হবে আমার দেখার দরকার নেই। আমি অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে, এটা আমার আল্লাহকে দেখানো দরকার আছে না নাই? অতএব কি রেজাল্ট, কি ফাইসালা, ও আমার জানার দরকার নেই। আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ঠিক না বেঠিক গো? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না। তবে এটা বলতে পারি, যুগে যুগে সামনে প্রকাশ্য দুশমন যত এসেছে, আমাদের মোকাবেলায় কেউ পারেনি, কিন্তু পিছন থেকে আঘাত দিয়ে অনেকে আমাদেরকে বেঈমান কিন্তু বানিয়ে দিয়েছে। শুনছেন? এ যুবকরা, আমি শেষ কথা বলে যাচ্ছি। হালকা বয়সে ভুল করছো, ভুল হচ্ছে, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু দিনের দুশমনদের সহযোগিতা করে, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা কোরআনের দুশমনদের সহযোগিতা করে, তাদেরকে শক্তিশালী করে, কোরআনকে যদি মিটাতে চাও, কোরআনের বিরুদ্ধে শক্তি তৈরি করতে চাও, মনে রেখে দিও, আল্লাহ কিন্তু তোমায় মিটিয়ে দেবে তাদের হাতেই। কথা মাথায় ঢুকছে? আজ বড় দুঃখ, আমাদের মেয়ের একটু হিজাব করে যাবে স্কুলে, তাও সমস্যা হচ্ছে। এ হচ্ছে না, হয়নি? তাহলে আগামী দিন পড়বেন কোথায়, যাবেন কোথায়? তো যাক, আমার কথাতে কেউ ব্যথা পেলেন, কেউ কষ্ট পেয়েছেন, এটা কি আমার ডিউটি? হ্যাঁ কি না? আপনাদেরকে জাগানো দরকার আছে না? না। এরপরও কি বলেছি? ক্ষমা চেয়ে এলি। এরপরও কি বলেছি? ক্ষমা চেয়ে এলি। কি বলেছি? ক্ষমা চেয়ে এলি। এই যে কটা পায়া আছে বলেন তো? কটা?
এই যে আমি একটু বসছি, হ্যাঁ একটু বাবা বসলাম, যদি একটা তোমাদের থাকে, তিনটে যদি আমারও থাকে, তুমি যদি আমার পাটা খুলে নাও, আমি এতে বসতে পারবো? আমি এটাই প্রথম থেকে আমার কওমকে বুঝাচ্ছি, চেয়ারের একটা পায়া নিজের হাতে রাখো, তাহলে কেউ বলতে পারতো না দিল্লি গিয়ে আন্দোলন করো। বললেই বলতাম ওঠো ওঠো, আমার পায়া খুলে নিতাম, সরকার পড়ে যেত। অর্থাৎ নিজেদের হাতে 50, 60, 70, 80 রাখা দরকার আছে না? নাই। যে ভাগ দেবে বাকি জায়গায় তাকে সাথ দেবো। কথা বুঝে আসছে না? নাই। তাহলে আমাদের ধর্মের উপরেও আঘাত দিতে পারবে না, আর বলতেও পারবে না মাদ্রাসার বাচ্চাকে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো। বললেই বলবো ওঠো, পা খুলে নেবো। এই কথা বুঝছেন তো নাকি? এই কাজটা করাও কি ভুল করছি? একটু সত্যি করে বলুন না, হাত তুলে বলুন আমি ঠিক করছি। কারা কারা বলছেন ঠিক করছি তো? ঠিক করছি তো? তাহলে দোয়া করবেন আমার জন্যে। আর আমার জন্য শুধু দোয়া করলে হবে না, আমি যে অস্ত্রটাকে নামিয়েছি ওটার জন্য দোয়া করবেন না? একটা অস্ত্রেই পুরো সবাইকে কামাল করে দিচ্ছে। একটা এসআইআর নিয়ে কোন রকম সমস্যা হলে ডকুমেন্টস প্রমাণ রাখবেন, যে বিএলওরে আসবে তার ফটো যখন দিচ্ছেন তার কাগজ একটা ফটো তুলে রাখবেন, একটা রিসিভ খবর রাখবেন। কোন সমস্যা হলে শুক্রবার দিন দরবারে থাকি, আমার কাছে যাবেন। আমি ওই একটা লাঠি দিয়েছেন, ওই একটা দিয়েই দরকার হয় সুপ্রিম কোর্টে আপনার জন্য লড়বো। কিন্তু আপনাকে কেউ যদি জুলুম করে তাকে ছেড়ে দেওয়া হবে না। এটা সংবিধান বিরোধী কাজ হবে যদি কোনো নাগরিককে বেনাগরিক করা হয়, ঠিক না বেটি? অতএব ঘাবড়াবেন না কিছু, আর ঘাবড়ে নিজের জানের ক্ষতি করে ফেলবেন না। এতটুকু জেনে রাখেন, ভারতবর্ষে যারা মুসলমান আছে, পশ্চিম বাংলায় যারা মুসলমান আছে, তারা অন্য কোন দেশ থেকে আসা মুসলমান নয়। এখান থেকে অনেকে চলে গেছে, আমরা এখানে রয়েছি এখনো। কথা বুঝে আসছে না? নাই। অতএব কেউ যদি মনে করে যে আমরা আমাদের ক্ষমতার জোর দেখিয়ে এদেরকে ক্ষতি করে দেবো, এদের বেনাগরিক করে দেবো, আমরা তাকে বলে দিই ব্রিটিশরা আমাদেরকে খুব ভালোভাবে চিনেছে। কেন? যেদিন আমরা বলেছিলাম তারাও সেদিনই কিন্তু ব্রিটিশের পা কেঁপেছিল। আমরা দেশের জন্য দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছে একটা করে হাফেজ আলেম উলামার লাশ ঝুলিয়েছি আমরা। তথাপিও ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে আজাদ করিয়েই দম নিয়েছি আমরা। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আমার উলামা ভাইরা তারা আজকে অনেক বড় অংশ দূরে সরে যাওয়ার জন্য, শুধু মসজিদ মাদ্রাসা নামাজ রোজার দিকে চলে যাওয়ার জন্য আজকে কিন্তু আমরা বড় বিপদের সম্মুখীন হচ্ছি। কাল আপনার 5 মিনিটের আজান বন্ধ হয়ে যাবে, কাল আপনার মসজিদের সেজদা বন্ধ হয়ে যাবে, কাল আপনার মসজিদে তালা মেরে দেওয়া হবে, কাল আপনার ঈদগাহে তালা মেরে দেওয়া হবে। যারা মারবে, যে হাতে মারছে ওই হাতকে রুকার জন্য আপনি ইমাম যদি ডাইরেক্ট নাও আসেন, আপনি তৈরি করুন তালা রুকার জন্য আপনার পাওয়ারের দরকার আছে না নাই? এজন্য আমি বুঝাচ্ছি আপনাদেরকে। কথা বুঝে আসছে? আসুন আল্লাহর দরবারে আমরা একটু ছোট করে দোয়া করব, তারপরে নামাজ হবে, আবার রাত্রিরে মাহফিল আছে। এখন একটা শেষ কথা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কে কষ্ট পেলেন? আমার কথা আপনারা মানবেন। সন্তানের মতো ভালোবাসেন, ভাইয়ের মতো ভালোবাসেন। কারা ভালোবাসেন একটু সাক্ষী দেন। আলহামদুলিল্লাহ। হাত সত্য তো? সত্য তো? হাত নাবান। একটা ছোট্ট কথা, 21শে অগ্রাণ। কবে? 21শে অগ্রাণ। 2 বছর ডাকিনি, এবছরে প্রোগ্রাম করছি 21শে অগ্রাণ। যাবেন না? নলেজ সিটি যাবেন না? বলবেন তো যাবেন না? হাত তুলে বলুন যাবেন তো? 21শে অগ্রাণ। কিন্তু যারা গাড়ি ভাড়া করবেন, সকাল 10টা থেকে 9টা সন্ধ্যা পর্যন্ত প্রোগ্রাম হবে, সেইভাবে গাড়ি ভাড়া করবেন। ওই বীজখানে চলে আসবেন গাড়ি নিয়ে তাড়াহুড়ো করে, এরকম না হয়। একটা সৌন্দর্য, ওখানে তার এরকম ঠেলাঠেলি হওয়ার ব্যাপার নেই। 100 বিঘে জায়গা, যত খুশি বসকে যাও। কথা বুঝে আসছে? অতএব সেখানে যাবেন, একসাথে প্রোগ্রাম শুরু হবে 10টা থেকে। জোহরের নামাজ, আসরের নামাজ একসাথে আমরা মাঠে পড়বো, এবং মাগরিবের আগে আপনাদের প্রোগ্রাম শেষ করে আমি ছেড়ে দেবো। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, দুপুর বেলা